This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 5টায় 5 কথা। আর 5 কথা মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে আপনাদের জন্য। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, কমিশনের নির্দেশ মানেনি রাজ্য। এবার মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। কাল বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তলব মুখ্য সচিবকে, মানে সময় বাকি আর 24 ঘন্টা। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, 4 অফিসারকে সাসপেন্ড করে FIR সুপারিশ করে নির্বাচন কমিশন। কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্থ। কথা বলবো এই নিয়ে দীক্ষা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, আর বাকি 24 ঘন্টা কি হতে চলেছে? আগামীকাল বিকেল 5টা, অর্থাৎ এখন যদি ধরি 4:58, অর্থাৎ 5টারই প্রায় কাছাকাছি সময়। আর 24 ঘন্টা পরেই জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির অফিসে হাজিরা দিতে হবে মুখ্য সচিব মনোজ পন্থকে। তার কারণ হচ্ছে 5ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন একটি চিঠি দেয়, যেখানে 4 জন অফিসার এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রির বিরুদ্ধে তারা সাসপেনশন করার জন্য এবং FIR করার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছিল। এবং সেইটা না হওয়ার কারণে 8ই আগস্ট, অর্থাৎ 3 দিন পরে আবার ফের তাদের রিমাইন্ডার একটা চিঠি আসে এবং সেখানে 72 ঘন্টা সময় দেওয়া হয় মুখ্য সচিবকে। এই 4 অফিসার এবং যারা ক্যাজুয়াল ডাটা এন্ট্রি যারা অপারেটর তাদেরকে 5 জনকেই সাসপেনশনের পাশাপাশি FIR করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে স্পষ্ট জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ থেকে বলে দিয়েছিলেন, আমার কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে আমি কোনো রকম ব্যবস্থা নেব না, দরকার হলে আইনি লড়াই লড়ব। গতকাল 3টে পর্যন্ত সেই 72 ঘন্টা সময় ছিল। 3টে পরে যখন চিঠি গেল, তাতে দেখা গেল কৌশলগতভাবে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কিছু কৌশলী পন্থা অবলম্বন করেছে রাজ্য সরকার তথা নবান্ন। মুখ্য সচিব মনোজ পন্থ যে চিঠি দিয়েছেন, সেখানে প্রথম যে আমরা প্যারাগ্রাফ যদি বলি, সেখানে বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের বিরুদ্ধে একটা এনকোয়ারি, অর্থাৎ কোনো ইনভেস্টিগেশন নয় কিন্তু এনকোয়ারি, অর্থাৎ তথ্যানুসন্ধান করা হচ্ছে। এবং তাদের উপরে জেলা স্তর থেকে এত কাজের চাপ থাকে, পাশাপাশি তাদের নির্বাচনে কাজ করতে হয়। এখানে একটা পয়েন্ট, যে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু কোনো এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের কথা বলেনি। দ্বিতীয় পর্যায়ে যা বলা হয়েছে, এটা প্রথম ধাপে 2 জনকে তারা নির্বাচন কমিশনের প্রক্রিয়া থেকে বাদ দিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন AERO এবং আর একজন হচ্ছেন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর। এবং পরবর্তী এনকোয়ারি রিপোর্ট তারা পরবর্তী ক্ষেত্রে পাঠাবেন। মূল প্রশ্ন হচ্ছে এটাই, জাতীয় নির্বাচন কমিশন বলেনি কি যে এনকোয়ারি করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। তারা অভিযোগ পেয়ে নিজেরা ইনভেস্টিগেশন করে তাদের বিরুদ্ধে, যে কয়েকজন অফিসারের বিরুদ্ধে এবং ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল, তাদেরকে সাসপেনশন এবং তাদের FIR করতে বলেছিল বিরুদ্ধে। কিন্তু রাজ্য সরকার সেই পন্থা অবলম্বন করেনি বলেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে আগামীকাল বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে হাজিরা দিতে বলা হয়েছে। এবং প্রশাসনিক সূত্র মারফত খবর, আগামীকাল সকালেই মুখ্য সচিব মনোজ পন্থ দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন। অবশ্যই আমাদের এই গোটা পরিস্থিতির দিকে নজর থাকবে। দীক্ষা, অনেক ধন্যবাদ তোমায়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কে কি বলছেন শোনাবো আপনাদের। সব জায়গায় মনমর্জি করতে করতে এমন দাঁড়িয়েছে, ইলেকশন কমিশনের মতো একটা স্বশাসিত সংস্থা, তাকে বিজেপি ভাবছে নিজের পার্টির একটি শাখা সংগঠন। তো কি করা যাবে, সেই জন্য চাপের জন্য এরাও ভাবছে ইউনিয়ন গভর্নমেন্টে আছে, এদের চাপে নথি স্বীকার করে নি। কিন্তু বুঝতে পারছে না যে 300 দিন থেকে 240 হয়েছে, 240 থেকে যখন 250 চলে যাবে, তখন এই চাপটা কে দেবে? এই যে ডাকছে, সবাই জানে যখন ভোট হয় তখন প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে থাকে। এখন ভোট নেই, লোকসভা রাজ্যসভা, তাহলে কিসের জন্য চিফ সেক্রেটারিকে তলবি বা করবে? আর কিসের জন্য সাসপেন্ড করার অধিকারটা পেল কোত্থেকে? প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কারণ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। বিহারেও এত ঝামেলা হয়নি, সবাই অংশগ্রহণ করেছে, বিহারের মানুষ খুশি। তৃণমূল কংগ্রেস চাইছে শহীদ হতে। আমরা বলছি যে আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নই। আমরা চাই তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে যখন এগিয়ে যাচ্ছে,
ওদের পথটা আরো মসৃণ করে দেওয়া দরকার। এরা কেন শহীদ হতে চাইছে? এই সংঘাত কি পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে? পশ্চিমবঙ্গের মানুষ কি এটা মেনে নেবেন যে একজন ভোটারের নাম 5 জায়গায় থাকবে, মৃত ভোটারের নাম থাকবে? গণতন্ত্র যারা তৈরি করেছিলেন, সংবিধান যারা তৈরি করেছিলেন, তারা এই বিষয়টা মাথায় রেখেই বলেছিলেন নির্বাচনকালীন সময় ছাড়া, নির্বাচন ঘোষণা এবং ফল ঘোষণার মধ্যবর্তী সময় ছাড়া নির্বাচন কমিশনের কোন সরকারের উপরে কোনো কর্তৃত্ব নেই। কিন্তু এখনকার সময় নরেন্দ্র মোদী আর অমিত শাহর নির্দেশে এরা সমস্ত নীতি রীতি লঙ্ঘন করে এখন উঠে পড়ে লেগেছে বিজেপির নির্দেশে কাজ করব এবং বিজেপির স্বার্থে কাজ করব এবং ডবল ইঞ্জিন সরকার যেখানে নেই তাদেরকে ক্রমাগত ডিস্টার্ব করব। এই ব্যবস্থা বন্ধ হওয়া প্রয়োজন এবং ভারতবর্ষের জনগণ বা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি এগুলো মেনে নেবে না। এই মুহূর্তে লালবাজারের সাংবাদিক বৈঠকে পুলিশ কর্তারা নজর রাখা যাক সরাসরি। তারপরে ডিভিশন বেঞ্চে যখন হলো তখন ডিভিশন বেঞ্চ একটা অর্ডার দিল। তো যে ডিভিশন বেঞ্চ অর্ডার দিল কি ওটা আপনার সবাই হয়তো আপনার আগে বলে আসে, কিন্তু আমি আবার বলে দিচ্ছি কি বলেছিল। ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল কি দিস কোর্ট poignantly held that right to protect is a fundamental right, कि ये right to protect is a fundamental right আছে, তো সেটা আমরা বারণ করব না। কিন্তু the police has already issued the prohibitory order and it will be open for the government to implement the said prohibitory orders in accordance with law and inform the organizers about adequate alternative place of protest। তো মাননীয় কোর্ট বললেন কি এটা তো প্রোটেস্ট অধিকার আছে, ওরা প্রোটেস্ট করতেই পারেন, কিন্তু যেহেতু নবান্না আছে কাছে যেখানে প্রহিবিটরি অর্ডার্স আগে থেকেই আছে, 144 ছিল, এখন 160 BNSS আছে, তো ওখানে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতেই পারে। ওদেরকে যদি প্রোটেস্ট যারা করছে তাদেরকে একটা অন্য কোনো জায়গা দেওয়া হয়। তারপরে এই কথাটা আবার সিঙ্গেল বেঞ্চও বললো, সিঙ্গেল বেঞ্চও তাই বললো আমাদেরকে। যখন ওখানে ম্যাটারটা উঠলো তখন সিঙ্গেল বেঞ্চ বললো, আই এম অফ দ্য ভিউ that the state would strictly adhere to the actions passed in the said order. To that effect, paragraph 6, जो paragraph 6টা বলেছিলেন ওনারা। তো ফলে পুলিশ একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিল ওদেরকে। একটা হলো কি সান্তাগাছি যেটা আছে, হাওড়া সান্তাগাছিতে করতে পারে, ও কলকাতা পুলিশ এলাকায় যে আর রেভিনিউ আছে টাঙ্গাইল রেভিনিউ, ওখানে ওরা প্রোটেস্টাররা প্রোটেস্ট করতে পারে। যারা এই কর্মসূচিতে যোগদান দিয়েছে ওখানে এসে প্রোটেস্ট করতে পারে। তো যেহেতু আমাদের কেউ এই প্রোগ্রামে অ্যাপ্লাই করেনি, তো সেটা আমরা কাকে বলতাম, সেটা একটা প্রেস ব্রিফিং করা হলো নবান্নাতে, আর সবাইকে জানিয়ে দেওয়া হলো কি যদি এই কর্মসূচি নবান্না চলো করতে হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, আইদার সান্তাগাছি বা রানী রাজধানী এমনি কলকাতাতে লোক আসে প্রতিবাদ কর্মসূচি আছে ওরা পালন করতে পারে। যাই হোক, এটা সবাইকে বললাম, সমাজ মাধ্যমকে বলে দিলাম। তারপরে 9 তারিখে ওখানে সেইভাবে আমরা পুলিশ অ্যারেস্ট করে দিলাম। 9 তারিখে কিছু কিছু লোক ওখানে আসতে স্টার্ট করলো, প্রায় 1টা সওয়া 1টা নাগাদ। ওখানে কিছু হয়তো 350, 400, 500 লোক ছিল, ওখানে 500 মতন লোক হবে। তো ওরা ওখানে যা প্রোগ্রাম করছিল, হঠাৎ করে যারা প্রতিষ্ঠা ছিল তারা আরও না গিয়ে যেটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা না গিয়ে ডোনা এসে তারপরে সাউথগড় দিকে স্টার্ট করে দিল মিছিল, সাউথগড় চরঙ্গি রোড হয়ে পাশের দিকে। তখন আমাদের পুলিশ যে ওখানে ছিল ওদেরকে বললো কি আপনাদের তো নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়েছে, তো ওখানে সেটা আপনার এখানে কেন যাচ্ছেন, কিন্তু ওরা যায় মানেনি, ওরা ওদিকে পাশের থেকে মুভ করলো। তাহলে স্ট্রিট কাছে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট ছিল ওখানে ওদেরকে একটা আটকানোর চেষ্টা করলো কি ভাই পুরো টাইম পড়ে যাচ্ছে, আপনার থেমে যান। কিন্তু তখন কেউ কথা শুনেনি, অনেক পুলিশের উপর গালগুলো হয়েছে, মারধর হয়েছে, অনেক পুলিশকে আমাদেরকে মেরেছিল, আর আমাদের কিছু পুলিশের লোক ইনজয়ার্ড হয়েছে। সেটা ইনজয়ার্ড হয়েছে, তারপরে 5 জন পুলিশ পার্সন আমাদের ইনজয়ার্ড হয়েছিল, তাদেরকে আমরা হসপিটালে পাঠালাম।
ওখানে যে একজন আমাদের ডিসি ছিলেন, ডিসি এসএসডি বিদিশা কলিতা, ওনার সেকুরিটিটা খুব গুরুতর জখম হলো, ওনার মাথায় আঘাত হয়েছিল, ওনাকে ওএসএসকে পাঠানো হলো, উনি একদিন অ্যাডমিট ছিলেন ওখানে। তারপরে অনেকটা কমপ্লেন আমরা পেলাম, কিছু সুমোটো প্রায় 6টা কেস আমরা রেকর্ড করেছি। কিছু ভিডিও ক্লিপ আমরা আপনাকে দেখাতে চাই, আপনারা দেখতে পারেন। তো আমি বলবো লোককে প্লে করুন। এটা ড্রয়িং করতে পারেন, মানে ওইখানে দেখানো দরকার নেই, এটা শুনি डोइना तो दिखा, डोइना टीपी और ड्रोन दिखाओ, ड्रोन মানে আপনি দেখতে পারেন এটা আছে ডোইনা সেই মুহূর্ত আপনি যেটা দেখছেন, এটা ডোইনা আছে। তো ওরা ওয়েস্ট দিকে না গিয়ে ওখান থেকে বেরিয়ে লোকরা স্টার্ট করলো এই চরঙ্গি দিকে, সাউথওয়ার্ড মুভ করতে স্টার্ট করলো। এই প্রায় আপনারা দেখেন 400 থেকে 500 লোক হবে এটা। এই সেই মোটর আছে, আপনাকে বলছি কি ওনারা যখন স্টার্ট করেন। নেক্সট দেখাও। এখানে আপনারা দেখছেন কি পুরো যে আছে প্রোটেস্টাররা, ওরা ওদিকে মুভ করছে, সাউথওয়ার্ড দিকে মুভ করছে। मतलब আরাবিন যেটা নির্দিষ্ট জায়গাতে দেওয়া হয়েছিল ইন কমপ্লায়েন্স উইথ দ্য কোর্ট অর্ডার, ওটা ছেড়ে ওরা সাউথ দিকে মুভ করা স্টার্ট করলো। ঠিক আছে, ওটা ছবি দেওয়া যে আমাদের পুলিশকে মারধর করছে। এখানে আর আপনারা দেখছেন যে ডিসি এসএসডির গার্ড আছে, তারা একদম ধরে খুব বাজেভাবে মারধর করেছে। নেক্সট ভিডিও চালান। আরে ভিডিও চালান। ফুল স্ক্রিন করে দাও, ওখানে দেখতে পারেন আপনারা। দেখুন ও দেখুন কি জমিতে ফেলে কীভাবে লোকরা মারছে, এটা আপনি দেখতে পারেন না। মাথা উপর পা দিয়ে মারছেন। ঠিক দেখো, এখন আমাদের পুলিশ গিয়ে ওখানে রিসিভ করেছে, ওনাকে তারপরে হসপিটাল পাঠানো হয়েছিল। তো ওইটা যেহেতু পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তাহলে পুলিশ একটু হালকা লাঠিচার্জ করে সেই সামান্য করতে, তারপরে প্রায় 6টা কেস হয়েছে। এটা আপনি বললাম স্যার। একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই অভয়া ডিসিজ নার্জিকর কেসে তার মা একটা কমপ্লেন করলেন ঘটনার দিন যে তাকে ফেলে পুলিশ আধিকারিকরা লাঠি দিয়ে মেরেছে। সেই দিন ডিসি কোর্ট বললেন যে না, মারা হয়নি। পরের দিন লার্নেড সিপি স্যার বললেন আমরা সবকিছু এভিডেন্স এক্সামিন করে দেখছি। তো তারপরে তো 3 দিন হয়ে গেল, আপনারা এক্সামিন করে কিছু পেলেন? একটু অ্যাড করে দিচ্ছি, ওনারা যে মেডিকেল যে স্টেটমেন্টটা সেখানেও উল্লেখ করেছে যে পুলিশের অ্যাটাকেই উনি আহত হয়েছেন, মেডিকেলের যে স্টেটমেন্টটা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখুন উনি আহত হয়েছেন, তা খুব দুঃখিত হওয়ার আছে। আমরা তো কোনোদিন চাইনি এটা হোক, ভেরি আনফর্চুনেট। কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে, সেটা তো আমরা খতিয়ে দেখেছি। অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ট্রাফিক ক্যামেরা আছে, সবটা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করেছে। এখন পর্যন্ত আমরা কিছু পাইনি সেরকম। তো আমার এখন
কোনো আমরা দেখছি আরও দেখছি, কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া, আপনারও ছিল, অনেক মিডিয়া লোক ছিল, অনেক জনের লোক ছিল। যদি কারোর কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন। Same question in English, that there is an allegation from Abhay's parents that she was beaten up badly and then she was taken to hospital, and then they probably have already sent a complaint to Shakespeare Thana. What's your take on that? What is the investigation saying? So far, the verification that we have done of all the footages and video available to us, we haven't found any such thing that any police person is beating her father or mother. But the investigation is still going on. We'll request you also, any other person who has got any photograph or video where it is seen that police is charging over her, then you can please share the video or photo with us. We'll take this reaction. Sir, this is the family যে কমপ্লেন দিয়েছে তার এগেইনস্টে কোনো কেস রেজিস্টার হয়েছে সেক্সুয়াল? ওনারা একটা ক্যামেরা পেয়েছি, তো আমরা ইনকোয়ারি করে দেখছি, তারপরে যা আইন মতন যা হবে। স্যার একটা কোয়েশ্চেন, ওনারা শেক্সপিয়ার সরকার থানায় কমপ্লেন করতে গেছিলেন, রেজিস্টার বাড়ির লোক ওভার টেলিফোন ওরা কথা বলেছেন, মেল করার জন্য বলেছিলেন, তখন শেক্সপিয়ার সরকার বলে যে প্লেস অফ অকারেন্স নিউ মার্কেট পিএস, তো ওরা নিউ মার্কেট পিএস এর সঙ্গে যোগাযোগ করে স্যার, তো নিউ মার্কেট পিএস আবার বলে না প্লেস অফ অকারেন্স শেক্সপিয়ার পিএস। এবার ওরা পুলিশ কমিশনারকে লার্নেড সিটি স্যারকে ইমেল করে, ওরা তখন বলছে যে এটা একটা হ্যারাসমেন্ট, আমাদের জিরো এফআইআর অফ শেক্সপিয়ার নিয়ে নিতে হবে। এটা নিয়ে ওরা বলছে হ্যারাসমেন্ট হচ্ছে কমপ্লেন্টটা রিসিভ করার ক্ষেত্রে। কমপ্লেন্ট রিসিভ হয়েছে নিউ মার্কেট থানায়, ওটা আমরা বলছি কি নিউ মার্কেট থানায় কমপ্লেন্ট রিসিভ হয়েছে, ওটা আমরা জিডি করে দেখি। শেক্সপিয়ারে নয়, নিউ মার্কেট। স্যার, 6টা যে অভিযোগ হয়েছে স্পেসিফিক কার কার নামে কোন কেসে কার নামে, ওটা তো আমরা সব আপনার সঙ্গে এমনি শেয়ার করেছি, আমাদের ফেসবুকে পরে শেয়ার করা আছে কত কেস আছে কি আছে। যদি আরো কিছু জানা দরকার তাহলে এখানে জয়েন্ট ক্রাইম আছেন, সেন্ট্রালও আছেন, বলতে পারেন। ডিসি যাদবপুরের যে গার্ড যে ইনজিওর হলো, যার মাথায় ব্রুটালি এরকম বুট দিয়ে মারলো, ওই কেসে আপনারা কি অ্যাকিউজদের এখন আইডেন্টিফাই করতে পেরেছেন? নিশ্চয়ই আমরা ট্রাই করছি, আর যারা আছে তাদেরকে আমরা ডাকবো, আইন মতন যা করা আছে সেটা আমরা করবো। আরেকটা কোয়েশ্চেন স্যার, ওই দিনই আপনারা 6টা এফআইআর করেছিলেন সুমো মোটর, যার মধ্যে 5টা নিউ মার্কেট, একটা হেয়ার স্টেট পিএসএ ছিল, বেশ কয়েকজন বিজেপি লিডার, তার মধ্যে বিজেপির এমএলএ, তাদেরও নাম ছিল, তো ওইটার কি ডেভেলপমেন্ট হচ্ছে? আপনি বা কাইন্ডলি ডিসি সেন্ট্রাল ম্যাডাম যদি এখন পর্যন্ত তাদেরকে আপনারা অ্যাকর্ডিং টু মানে নোটিস করে ডেকেছেন বা সমন করেছেন বা এইটুকু মানে যেটা বলা যাবে কোন কেসে how many people have been summoned and who are they? We'll share all the details in separate scenes. আর উনি বলছেন আমরা টোটাল 6টা কেস লজ করেছি। আসছে বাবা, ওটাতে কিছু লোক এফআইআর নেমড আছেন আর কিছু লোককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করেছি, আর সবার এগেইনস্টে যে অ্যাজ পার ল অ্যাকশন আছে ওটা ইনিশিয়েট করা হয়েছে। স্যার, পলিটিক্যাল লিডার কজনকে এখনো বিজেপি যারা ওই দিন ছিল, যারা ইনস্টিগেটিং কথা বলেছে, পুলিশের উদ্দেশ্যে থ্রেট করেছে, এরকম আপনি যদি একটু বলেন যে কতজনকে নোটিশ সার্ভ করা হয়েছে? এখন অবধি 6 জনকে নোটিশ সার্ভ করা হয়েছে, সবার নাম আমি বলতে পারছি না, ওটা আমরা আলাদা সেপারেট সিটে আপনাকে শেয়ার করে দেবো। 6 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, মানে আইডেন্টিফাই আরও বেশি জনকে করা হয়েছে, 6 জনকে এখন অবধি নোটিশ করা হয়েছে, আর বাকি যে লিগাল অ্যাকশন আছে ওটা চলছে। আর স্যার, যারা ইনজুরি করলো ডিসিএসএসডি গার্ডকে, ওরা কি কেউ অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত? এখন অবধি কেউ অ্যারেস্ট হয়নি, বাট কিছু লোককে আইডেন্টিফাই করা হয়েছে, ওনাদের সার্চ চলছে। There were certain comments against the Commissioner of Police by one person from that gathering. Any action regarding that? Any investigation on that? Since you are investigating all the people who have threatened ঠিক আছে, আমরা দেখছি কি করা আছে।
যে আইন মতন যা আছে ওটা আমরা করবো। বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার 2 মূল অভিযুক্ত নাসিম শেখের রাজনৈতিক পরিচয় নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। নিহত তৃণমূল নেতার পরিবার নাসিম শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাসিম শেখের 2 ছেলে হাসিম শেখ ও ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করেছে সোনামুখী থানার পুলিশ। তৃণমূলের দাবি, নাসিম শেখের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। নাসিম শেখ সিপিএম ও বিজেপির ব্লুপ্রিন্ট বাস্তবায়িত করেছে। অভিযোগ অস্বীকার করে বিজেপি সিপিএম এর দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH